নমস্কার বন্ধুরা, গসিপ উইথ গৌতম চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শিরডির উদ্দেশ্যে রওনা হচ্ছি। শিরডি সাঁই বাবার জায়গা। প্রথমে আমরা মুম্বাই মেল ধরে রানীগঞ্জ থেকে মনমাড জংশনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা মনমাডে পৌঁছালাম। এবার আমরা শিরডি যাব এর পথ ধরে। তো সবাই এই যে গ্রুপ আমাদের সবাই গসিপ উইথ গৌতমকে একবার লাইক এন্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার কমেন্ট। এই যে আমাদের জেঠু আছে। আমাদের অভিজ্ঞতা হয়েছে জেনারেল বগিতে চেপে এবার আমরা শিরডি যাব, আর এসি ছাড়া যাব না। বন্দে ভারত যাচ্ছে, তারই কিছু মুহূর্ত। মনমাড স্টেশনে নেমে একটি গাড়ি ভাড়া করে আমরা শিরডির উদ্দেশ্যে রওনা হলাম। মনমাড থেকে শিরডির দূরত্ব 58 কিলোমিটার। আপনাদেরকে সেই সকল মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। পথে যেতে আমরা দেখতে পেলাম ছত্রপতি শিবাজী মহারাজের প্রাচীন দুর্গের অবশিষ্টাংশ, যা প্রকৃতির সৌন্দর্যের শোভা আরো বাড়িয়ে দিচ্ছে। প্রথমে আমরা ভুলবশত ঢুকে গিয়েছিলাম সাঁই বাবা ভক্তি নিবাস স্থানে, কিন্তু আমাদের রুম বুকিং করা ছিল সাঁই আশ্রম ভক্তি নিবাস। নামের অনেকটা সাদৃশ্য থাকায় আমরা চিনতে ভুল করি, কিন্তু বলে রাখি সাঁই বাবা ভক্তি নিবাস স্থানেও 500 লোক থাকতে পারে। আপনারা সাঁই বাবা ভক্তি নিবাস স্থানও বুক করতে পারেন, কিন্তু আমরা যে আশ্রমে ছিলাম সে আশ্রমটি হলো সাঁই আশ্রম ভক্তি নিবাস, যেখানে 1000 মানুষ থাকতে পারে, এবং আশ্রমের প্রকৃতিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি কেউ এই আশ্রম আগে থেকে বুকিং করতে চান, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট sai.org.in গিয়ে বুকিং করতে পারেন, এবং যারা অফলাইনে বুকিং করতে চান তারা অফলাইনে গিয়েও করতে পারেন, কিন্তু সেটা একটু ঝুঁকি সাপেক্ষ, কারণ রুম নাও পেতে পারেন। তাই আগের থেকে বুক করাটাই শ্রেয় হবে। সাই আশ্রম ভক্তি নিবাস আমরা পৌঁছে গেছি। তো এই রুম আমাদের 14 পড়েছে, সেই রুমটাও দেখাচ্ছি। 14 আগে 15 14 খুব সুন্দর একটা দৃশ্য। এই যে 14 রুমগুলো বেশ ভালোই, খুব দারুণ রুম আছে। সামনে জানলা। আজকে পুরো সারাদিন 2 দিন ধরে প্রায় ছিলাম, তো ট্রেনে তো একটু জার্নি হয়েছে।
3টে বেড। আমি দেখিয়ে দিচ্ছি রুম, ওয়াশরুম, এখানে আরো অনেক রুম আছে। এখানে কেউ যদি চায় অনলাইনেও বুকিং করতে পারে, আমরা অনলাইনে বুকিং করেছিলাম, তবে অফলাইনেও হয়ে যায়। এই আশ্রমে উপস্থিত হয়ে আমরা এক অদ্ভুত শান্তির অনুভব করছিলাম। এই আশ্রমের এলাকা অনেকটা বিস্তৃত। আপনারা এই আশ্রমে এলে অদ্ভুত শান্তি অনুভব করবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের বলে রাখি, এই আশ্রমের ভাড়া অত্যন্ত সাশ্রয়কর। এখানে এসি এবং নন এসি দুয়েরই থাকার ব্যবস্থা আছে। এসি নিলে প্রতিদিন 600 টাকায় 3 জন ও নন এসি নিলে 250 টাকায় 3 জন থাকতে পারেন। আপনারা চাইলে একটা রুমে 5 জনও থাকতে পারেন, সেক্ষেত্রে মূল্য অল্প পরিমাণ বৃদ্ধি হবে। আমরা আশ্রমে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রসাদালয়ের উদ্দেশ্যে। এখানে অজস্র ভক্ত, প্রায় 10,000 20,000 ভক্ত প্রসাদ পেয়ে থাকে। কোনো এতে শুল্ক লাগে না, কোনো পয়সা লাগে না। সাই বাবা সংস্থান শিরডি প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 9টা 20 পর্যন্ত প্রসাদ বিতরণ করেন বিনামূল্যে, এবং অজস্র মানুষ, শুধু আশ্রমেরই নয়, অজস্র শিরডিবাসীরা এই প্রসাদ পেয়ে থাকেন, এবং আপনাদের সেই দৃশ্যও দেখাবো। আমরা প্রায় দুপুর নাগাদ পৌঁছই, তখন প্রায় অনেক শরণার্থী বা অনেক ভক্তরা অলরেডি প্রসাদ পেয়ে গেছেন। আমরাও লাইন দিয়েছিলাম, আপনাদেরকে সেই দৃশ্যও দেখাবো। সাই বাবা সংস্থান শিরডির পক্ষ থেকে আরও 2-3 জায়গায় এরকম প্রসাদালয়ের ব্যবস্থা আছে, যেখানে হাজার হাজার মানুষ প্রসাদ পেয়ে থাকেন সাই বাবার। কেউ যদি আশ্রমকে কেন্দ্র করে, মন্দিরকে কেন্দ্র করে বা প্রসাদকে কেন্দ্র করে, যেখানে অজস্র অসহায় দরিদ্র মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষেরা প্রসাদ পেয়ে থাকে, আপনারা যদি কোনো কিছু ডোনেশন করতে চান, তাহলে sai.org.in গিয়ে ডোনেশন অপশনে গিয়ে আপনারা স্বেচ্ছায় কিছু টাকা ডোনেশনও দিতে পারেন। এখানে অজস্র ভক্তের ভিড় মানুষের মনে এক অদ্ভুত চেতনা প্রদান করছিল। মানুষ, অজস্র মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ এখানে প্রতিদিন, শুধু একদিনের কথা নয়, প্রতিদিন প্রসাদ পেয়ে থাকে। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি।
ট্রেনের থেকে জার্নি করে আসার পর আমরা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আপনাদের বলে রাখি, এই আশ্রমে 2 জায়গায় 3 জায়গায় আশ্রমের মধ্যে চায়ের, কফির এবং দুধের ব্যবস্থা আছে। 2 টাকায় চা, 3 টাকায় কফি এবং 3 টাকায় দুধ পাবেন এখানে। আপনারা সেই দৃশ্য দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আমরা দেখানোর চেষ্টা করব এই গসিপ উইথ গৌতম চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রথম দিনের সিঁড়ির অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এখনো অনেক দৃশ্য, অনেক অভিজ্ঞতা বাকি। আপনাদের সামনে তুলে ধরবো আরও সিঁড়ির অনেক রকমের অভিজ্ঞতা, অনেক রকমের আনন্দদায়ক প্রতিবেদন পরবর্তী ভিডিওগুলিতে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।